অদৃশ্য ভয়ঙ্কর একটা মুখ। মুহূর্তের আকস্মিকতায় আমি থমকে গিয়েছিলাম। ধীরে ধীরে সে অবয়ব আমার দিকে এগিয়ে আসতে থাকে। চারপাশে নেকড়ের ডাক। আমি নড়তে পারছি না, পা যেন মাটিতে গেঁথে গেছে, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। হঠাৎ দেখলাম এক বৃদ্ধ, সাদা পোশাক, লম্বা চুল, দাড়ি, হাতে তসবিহ, আমার দিকে তাকিয়ে খুব ভারী গলায় সে বলল, রহিম, রতনের কাছে যাচ্ছ? ওখানে দেখো। উনি যেদিকে ইশারা করলেন আমি সেদিকে তাকাতেই দেখি রতনের কাটা মাথা। তারপর রাত। গ্রামের আকাশে চাঁদ নেই, চারপাশ নিস্তব্ধ, অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। দূরে কোথাও শেয়ালের দীর্ঘ হাহাকার, হাওয়ার মধ্যে একটা ঠান্ডা গন্ধ, যেন পচা পানির। গ্রামের এক প্রান্তে বেশ কয়েকটা দিঘি, তার মধ্যে একটি সুবিশাল, যা মোটেও সাধারণ দিঘি না। লোকমুখে শোনা যায় ওটা নাকি এক রাতে তৈরি হয়েছিল। কেউ দেখেনি, কেউ জানে না কিভাবে, শুধু জানে ওখানে কিছু আছে, অদৃশ্য কিন্তু জীবিত। বছরের পর বছর ধরে মানুষ সেখানে যায়, মানত করে, ফিরে আসে আশ্চর্য সাহায্য নিয়ে। কিন্তু নিয়ম আছে, একটা কঠোর নিষেধ। যে নিষেধ ভাঙলে দিঘি আর কিছু ফেরত দেয় না, শুধু নিয়ে যায় একটা বিয়ে, একটা ছোট ভুল। আর সেই ভুলের পর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এক নারী, সবার সামনে থেকে পানির নিচে টেনে